পিছে দুজন হুজুর বসে আছে। হুজুর একজন খালি সেলফি নিয়ে ব্যস্ত। আমরা এখন যাচ্ছি, এখানে সুন্দর বিশাল বড়ই বাগান, আম বাগান, মালটা বাগান আছে, সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। আমরা এখন আছি ঝালকাঠি জেলার শেখেরহাট নার্সারিতে। এখানে এবছর যা ফসল চাষ করছে এখানকার চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয় বিভিন্ন বাজারে, পাইকারি বাজারগুলোতে। এখানে কত সুন্দর থোকায় থোকায় বড়িগুলো ধরে আছে। পাখিতে নষ্ট করতে না পারে সুরক্ষার জন্য উপরে পুরো একটা নেট দিয়ে করা হয়েছে, নেট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি ঝালকাঠি এগ্রোতে। দেখেন এখানে বিশাল একটি বড়ই বাগানে আমরা এসেছি। এই বড়িগুলো কত হয়েছে, এখানকার চাহিদা মিটিয়ে এখানে ঢাকাতে তারা রপ্তানি করে থাকেন। কত প্রকৃতি, আমরা কথা বলে দেখলাম এরকম একটা অবস্থা। দেখেন বড়ি বাগানতে ঢুকতে হলে এতে দিয়া ভিতর দিয়ে আপনার বড়ি এখানে কত করে বিক্রি করেন? আপনার পাইকারি? হ্যাঁ, পাইকারি 80 টাকা কেজি বিক্রি করেন। তো এগুলোকে এই ঝালকাঠিতে বিক্রি করেন না ঢাকাতে? ঝালকাঠি আছে, রাজাপুর আছে, হ্যাঁ, তারপর কাউখালী নেই। হ্যাঁ, কাউখালী এখান থেকে কে নিয়ে যায়, পাইকারি নিয়ে যায়। তো প্রতিদিন আছে এই ধরনের আছে। এটা হচ্ছে আপনার থাইকুল, মানে আপেল হয়। হ্যাঁ, আপেল হয়। তাহলে এটা আপনার প্রতিদিন কতগুলো আপনার এই করতে পারেন? সেল হয়। হ্যাঁ, প্রায় এইটা যায় 5 মণ 7 মণ, বলা যায় না যে কয় মণ হয়। ঠিক আছে, মানে প্রতিদিনই তো বড়গুলো তুলতে হয়, ছেড়তে হয়। বইটার নাম কি বললেন যেন? এটা হচ্ছে থাই আপেল। থাই আপেল এটার নাম। আমাদের এই বাগানে 6 পদের বড়ই আছে। আচ্ছা, 6 পদের বড়ই। কি কি বড়ই? একটা আছে বলসুন্দরী, হ্যাঁ, একটা আছে নারকেল কুল, আচ্ছা, একটা আছে টক কুল, আচ্ছা, তারপরে কাশ্মীরি একটা আছে, হ্যাঁ, আর কি আছে জানি, গুড়ি কুল আছে একটা। আচ্ছা, কি সব কি বাগান করে কি আলাদা নাকি একই বাগানের মধ্যে? একই বাগান। তাহলে এই যে যেটা যেটা আপনি পারতেছেন এটা কি বড় করতেছেন? এটা থাই কুল, মানে হয় এটা থাই আপেল কয়, থাই কুল কয়। আর এটা এটা আবার কি, যেটা এটা 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 কি আরেকটা মনে হচ্ছে? এটা বলসুন্দরী। এটার নাম হচ্ছে বলসুন্দরী। ওটা রেট বেশি। এই বলসুন্দরীটা এখানে কত করে বিক্রি করা হয়? এটা এটা বলসুন্দরী পাইকারি? হ্যাঁ, আমরা যদি খুচরা বেশি 100 টাকা করে রাখি। পাইকারি 100 টাকা? এটা পাইকারি এখন একটু কমছে, 90 টাকা 100 টাকা রাখি। দেখেন পাখিগুলো এখানে খেতে আসে, নেটের মধ্যে আটকে মারা গেছে। একটা প্রাচীন পাখি যেটাকে বলে বুলবুল। দেখুন এখানে 5টা পাখি মরে পড়ে আছে নেটের মধ্যে আটকায় পড়ে। আসলে প্রাকৃতির কি নির্মম পরিহাস যে পাখিদেরও আটকানোর জন্য করা হয়। এখানে এক ভাই বড়িগুলো হারভেস্ট করতেছে। ভাই, আপনি তো বাগানে কাজ করেন, এই এখানে কতটুকু জায়গার মধ্যে বড়ই বাগান করা হয়েছে বুঝতে পারেন?
আমার আইডিয়া নাই। তো কি আপনি কি হিসেবে কাজ করেন এখানে? আমি তো লেবার হিসেবে। লেবার হিসেবে কি প্রতিদিন হাজিরা থেকে কাজ করেন না? প্রতিদিন বলতে মাসিক। মাসিক কত টাকা বেতন? 15,000। আর এই যে পাখির থেকে সুরক্ষার জন্য এই নেট গুলা করা হয়েছে না? জি জি। পাখি তো অনেক মারাও যায় দেখা যায়। কারেন্ট জাল নাকি এমনিতেই? হ্যাঁ ওই এমনি জাল, আপনার ওই যে কারেন্ট জাল। কারেন্ট জালের তো দাম বেশি, কারণে ধরেন এই যে এগুলো তো কোম্পানি দিয়ে আনা হয়েছে। হ্যাঁ। জালগুলো। তারপরে আমরা মানে ছুতো দিয়ে তোর দড়ি দিয়ে টানাই দিয়ে দিই। যে পাখি দেখলাম পুরো মারা গেছে, এমনিতে আমার ছুটা দেওয়ার কোনো ব্যবস্থা করা হয় না? আপনার রাত্রেবেলা মারা যায় নাকি? দেখা যায় যে ধরেন মানে বাজলে আর রাত্রে কুয়াশার কারণে ঠান্ডার কারণে সকালবেলা রাইসে দেখি যে মারা গেছে। আর ধরেন কয়টা মানে মানে প্রচুর পাখি তো ঢোকে, মানে ধরেন ফাঁক থাকলেই ঢুকে যায়, ওরা জাল নেট ছিঁড়ে যায়, পরে ঢুকলে তারপরে তো মারা যায়, মানে বাজে। আমরা মাঝে মাঝে আবার পাখি মানে বার করি, যা মানে ওই সাইডে আছে নেট জায়গায়, তারপরে নেট জায়গায় মানে পাখি বার করে দিয়ে মানে কয়টা আর বাইক করতে আমার। এখানে কতগুলো বড় কিছু লোক এসছে, তারা এখানে এসছে ম্যানেজারের কাছে কোনো মতে বাগান দেখার জন্য। তারা দেখেন 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 তাদের কি অবস্থা, দেখেন তারা কিভাবে খাচ্ছে, দেখেন ওদেরকে দেখেন। এইভাবে যদি এরা এসে এখানে এসে খাওয়া শুরু করে, তার মনে হয় যে এই বাগানের এই ফল যা আছে মানে একদিনে বাগানের শেষ করে দেবে। কিনে নিছি ভাই, কিনে নিছি কর্মচারীর সাথে কথা বলে, ম্যানেজারের সাথে কথা বলে আমরা কিনে নিছি। কয় কেজি কিনছেন? পার হেড 2 কিলো করে। পার হেড 2 কিলো, 120 টাকা কেজি। 120 টাকা কেজি করে কিনছেন। ঢাকাতে কি পাওয়া যায় না? না এটা পাওয়া যায় না, ঢাকাতে আপনি এটা পাবেন না। ও আচ্ছা, এটা পাওয়া যায় না ঢাকাতে। হ্যাঁ, আসল কথা হচ্ছে তো বড় খেকু মানে তো ফ্রি তো দিবে না, যার কারণে ওরা কি করছে একটু কিনে নিয়ে খাইলো আর কি। আচ্ছা আর কি না, বরিশালের ভাইরা অনেক ভালো। হ্যাঁ, কারণ আমরা ঢাকা থেকে আসছি, তারা আমাদেরকে যথেষ্ট সম্মান দিছে এবং আমাদেরকে বড়ই খাওয়ার অনুমতি দিছে, আমরা খাচ্ছি। এর জন্য ভাইদেরকে অনেক ধন্যবাদ। ঢাকা শহরে বেরোয় নাকি এটা পাওয়া যায় না, বল সুন্দরী বড়ি। আসলে বল সুন্দরী বড়িটা আসলে ঢাকা শহরে পাওয়া যায় না। আমি ঢাকা শহরে দেখেছি খুব কম। বড়ইটা খাইতে পারবেন না, কারণ এখানে 120 টাকা কেজি এরা বিক্রি করতেছে। আর ঢাকাতে এই বড়ই আর না হইলেও 300 টাকা কেজি হয়ে যাবে। স্বাভাবিক এটা আমাদের জন্য বাগানে পাইতে আছেন, এটা জায়গাটা বইয়ে জায়গা খাইতে পারেন, ঠিক আছে? কোনো মেডিসিন নাই, কোনো কিছু নাই। আর আপনারা যেখানে
মালটা বাগানটা ঘুরতে ঘুরতে আমরা দেখতেছি মালটা বাগান এবং এই সময়টার মধ্যে মালটাগুলো খুব সুন্দর মালটাগুলো হচ্ছে বাগানের ভিতরে হাঁটাটা অনেক কষ্টের। এবার বুঝেন দর্শক, এখানে যারা কাজ করে তারা কতটুকু কষ্ট করে কাজ করে। তো এই মালটা বাগান দেখতে এসে বাগানের যে পরিচর্যা করে বললো বাগানে নাকি এখন এই সিজনে আম হয়ে গেছে, তো তার জন্য হ্যাঁ এখন 12 মাসই আম মনে হচ্ছে এটা। হ্যাঁ 12 মাস। ওই দেখেন কত বড় আম দেখেন ভাই, এই সিজনে, দেখেন কত বড় আম ভাই, দেখেন এই সিজনে 1 কেজি হবে, অনেক বড়। না বাকি এই জাতটা কি আমের জাত এটা? দেখেন এটা কি ভাই, এটা গাছের থেকে পড়ে গেল আমটা নাকি? এখন এই সিজনে হ্যাঁ পাকা আম। দেখেন গাছে পাকা অবস্থায় ভাই দেখেন পরিচর্যা করে, কারণ দেখা গাছের আমটা কি ফেললো অর্ধেক। হ্যাঁ কত বড় আম। হ্যাঁ আসলে পরিচর্যা করে কতটুকু আর খেয়াল করা যায়। হ্যাঁ একদিকে দেখে তো আরেকদিকে হ্যাঁ আম বাগানে কত বড় আম। এই জাতটা কি ফজলি আম নাকি কি বলে এটাকে? হ্যাঁ এখানে কত বিশাল বড় একটা বাগান। বাগানের মধ্যে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম। মিল্টন, মালটা, আম কত রকম দেখেন। আমরা যে আম বাগানে গিয়েছিলাম, সে আম বাগান থেকে যে গাছ পাকা যে আমটা দিয়েছে সেটা এখন আমরা সবাই মিলে এটাকে ফুর্তি করে বসে এটা কাটবো, কেটে আমরা এই বা আমটা আমরা খাবো। আমটা কাটবে কে? বাচ্চা দিকে বসো। আমরা জাতটা তো লেখা পাচ্ছি আমরা। দেখেন 12 মাসে হয়তো বা ছিলেন আর একজন আম কাটতে বসেছে, কাটতে পারে না ছিলার জন্য, সে কাটবে না, ছিলার কাটতে পারবে সেই জন্য কাটবে না। আম কাটিব না, এই আম সিজন এখন যেহেতু আমের সিজন না, যেহেতু আমের সিজন না, তারপরে আমরা আম বাগানে যাওয়ার পরে একটা আম গাছ পাকা আম, সবাই মিলে উৎসুক হয়ে সবাই দেখেন সবাই একটা আমের দিকে তাকিয়ে আছে সবাই। সিজন ছাড়া জিনিস পুরো সম্পূর্ণ ফরমালিন মুক্ত, কেমিক্যাল নাই, কোনো কিছু নাই। আমের কালারটা কি দেখছেন? এই সেই কালার, গ্রামটা কি আপনাদেরকে যদি দেখাইতে পারতাম, কারণ ভিডিওর মাধ্যমে তো দেখানো সম্ভব না যে আমরা কিরকম একটা সুগন্ধ বেরোচ্ছে। ভাই একটা কাম করেন, আপনাকে আটিটা আমার দিয়ে দেন। ওই যে আরেকজন সবাই আটি চায়, এই যে আমরা এখানে আসছে একটা আর কিছু কাছে আটি খাবে, আটি নিলামে মানুষ হচ্ছে আম খাতে, উনি খাবে আটি। দেখেন আটি এখন নিলামে উঠবে, নিলামে। ভাই এমন আতরে করলেন আমার আম খেয়ে আটিও দিবেন না। সবার নজর দেখেন, হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে সিজন স্যার আমটাকে আসলে সত্যি সত্যি দেখেন। হ্যাঁ সবাই দেখেন, বলতে পারেন সবার মাথায় টুপি কেন?
এটা বলতে পারেন যে সবার মাথায় টুপি কেন? আজান কাছে রহমতুল্লাহ আলাইহির একটা উর্সেকুল হয়, আর সেই উর্সেকুল আমরা সবাই এখানে এসেছি। তো আসার পরে রাস্তার মধ্যে আমরা যেই ইটা দেখতে পেলাম, একটা আম বাগান দেখতে পেলাম, বরুই বাগান, মালটা বাগান। তো ওইখানে যাওয়ার পরে ওখানে ঘুরতে ঘুরতে ছোট ছোট করে সবাই একটু একটু করে যাতে ই করতে পারে। হ্যাঁ, ওইখানে আমরা সবাই সবাই এটার দিকে তাকিয়ে আছে, দেখেন। কি আকর্ষণ জিনিস থাকে তো থাকার। হ্যাঁ সবাই অ্যাক্সেস করে নিলে পরও হ্যাঁ, রিজিক কাকে বলে দেখেন। আমরা যখন ওখানে গেছিলাম তাও তো মাত্র ছিলাম 6 জন, এখানে মাশাআল্লাহ এখন 10 জন, সবাই একটু একটু করে খাবে। বেলা সব জিজ্ঞেস পরে বেলা সব করতে না, তাহলে তো আর আম খেতে পারবো না। হ্যাঁ, আটিটা পাইলাম ভাই, এটা হলো উপহার। কি রিজিক দেখেন, কোথা থেকে কোথা, সবাই ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে সবাই এসছে। সবাই হাতে দেন। হ্যাঁ, দেখেন। আমি আটিটা নিলাম কিন্তু চারা বানানো নিলাম। হ্যাঁ, কোন সমস্যা নাই, এক জায়গায় মানে রত দেখা হইলো, কল বেচা হইলো, আত্ম খাইলাম, আটিও নিলাম, সব অবস্থা। হ্যাঁ, সবাই একটু একটু করে খাই। সেই টেস্ট আসলে আসলে এরকম আনন্দ পাওয়া যায় না, সবাই খাচ্ছে। দেখেন আসিল নয় এত নাও, খান খান খান। দেখেন আসলে রিজিক কোথায় কাকে তাই না নিয়ে আসেন বলার বাইরে। এত মিষ্টি, এটা আমারটা হাত। হ্যাঁ, আরে ভাই শুইলে খান খোলা হয়। মানে খাওয়া দাওয়া পর্যন্ত সব মিষ্টি, কেউ খাওয়া দাওয়া পালা দিয়ে আসলে ভুল করছি। খোলা সহ খাওয়া উচিত ছিল। খাওয়া দাওয়া আসলে মিষ্টি খোলা সহ খাওয়া উচিত ছিল। আসলে আমরা বুঝতে পারি নাই। খোলা খোলা